ছেলের গোত্র কি ছিল? ব্রাহ্মণ। শূদ্রের মেয়েটা ব্রাহ্মণ হয়ে গেল। শূদ্রের মেয়েটা কি হয়ে গেল? ব্রাহ্মণ হয়ে গেল। ওর যখন ছেলে হবে তখন আবার ওরে চক্রবর্তী নাম দেবে। সেরকম গুরুদেব কি করছেন, পঞ্চরাত্র মানে পঞ্চজ্ঞান, 5টা জ্ঞান আছে। পঞ্চরাত্র জ্ঞান মানে এটা নারদ ঋষি এই পঞ্চজ্ঞানকে ভক্তিপদ জ্ঞান, মুক্তিপদ জ্ঞান, জন্ম মরণের জ্ঞান, বৈষয়িক জ্ঞান, যৌগিক জ্ঞান, এই 4টে জ্ঞানকে পঞ্চরাত্রিক জ্ঞান বলা হয়। পঞ্চরাত্রিক দীক্ষা নিতে হয়। এই পঞ্চরাত্রিক দীক্ষার দ্বারা কি হয়, আমরা যে চ্যুত আছি, এখন আমরা চ্যুত না, ওই জন্য আমাদের কিছু হলে মন্দিরে যেতে নাই, ভালো শুভ কর্ম করতে নাই। কিন্তু ও যখন গুরুদেব কি করবেন, ওই অচ্যুতের চরণের সঙ্গে গোত্র চেঞ্জ করে দেবে। তখন তুমি আজকের থেকে ওই দাস মন্ডল অমুক গোত্র তমুক গোত্র নয়, তুমি আজকের থেকে অচ্যুত গোত্র, ভগবানের দাস, ভগবানের দাসী। এই জন্য এটাকে বলে নিত্য ধর্ম। ভগবান আগে ছিলেন, ভগবানের সেবা আগে করেছি, এখনো করব, পরেও করব। এই জন্য নিত্য ধর্ম। এই জগতে যা কিছু আছে অনিত্য। ভালো লাগলো কিছু পাওয়ার জন্য, এটা ঠাকুরের কাছে একদিন ব্রত করলাম, পরের দিন আর নাই, আবার অনাচার শুরু করে দিলাম। এই গুরুদেব কি করে, আমাদের সেই নিত্য জগতে নেওয়ার জন্য নিত্য যে ভগবান তার সেবা দেয়। এখানে 2 হাতে সেবা করতে করতে তুমি ওখানে 4 হাত পাবে। এটা সংসার কারাগার। সংসার মানে কি, এখানে আমাকে সংশোধন করার জন্য পাঠিয়েছে। দেখো এই মায়ার সংসার কি, তোমার চোখের সামনে তোমার ভাইকে নিয়ে চলে গেল, তোমার চোখের সামনে বাবা মাকে নিয়ে চলে যাচ্ছে, বলো হরি হরি, কিন্তু ঘুটে পড়ে আমরা মরব না। আমাদের যে বুদ্ধি এসছে না, আমরা মরব না। অনেক টাকা সংগ্রহ করে রাখলে ডাক্তার দেখাবো, টাকাই আমাকে বাঁচাবে। এই জন্য বিশেষ করে ভগবান ভক্ত রূপে বিচরণ করে। ভক্তের কৃপা যখন কার প্রতি দৃষ্টি পড়বে, ব্যাস এক জন্মে সে উদ্ধার হয়ে যাবে। কেন? গুরুদেব তাকে নিয়ে ভক্তের কাছে, ভগবানের কাছে পৌঁছে দেবে। প্রভু এসব অনেক জন্মে জন্মান্তরে সংসারে কষ্ট পেয়েছে, আমি একে স্বীকার করি। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় বলেছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। ভগবানের সেবায় অপরাধ করো, দেব গুরুদেব যদি বলে প্রভু একে ক্ষমা করে দেন, আর গুরুর চরণে অপরাধ হয়ে গেলে গুরু বৈষ্ণব যদি অসন্তুষ্ট হয়ে যায়, কি বারবার বলছি সংশোধন হচ্ছে না। ভগবান আমাদের সুযোগ দিয়েছে, সব জন্মে সবকিছু পাবে, আত্মীয় স্বজন, টাকা পয়সা সব পাওয়া যাবে। পশুরাও তারা করছে সংসার, আহার নিদ্রা ভয় বন্ধু তাদেরও আছে, আমরাও সেইটা যদি নিয়ে পড়ে থাকি, তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নয়। সেই জন্য জনম লয়েছ কৃষ্ণ ভক্তি করিবারে, কৃষ্ণ ভক্তি বিনা সব মিথ্যায় সংসার। আমরা সকলের জ্ঞান আছে, মাতৃগর্ভে কি কষ্টে আমরা থাকতাম হাত জোড় করে 10 মাস 10 দিন পর্যন্ত। হে প্রভু, এই নোংরার মধ্যে
এই পরিস্থিতির মধ্যে খুব কষ্ট পাচ্ছি, আমাকে এই জগতে পাঠাও, আমি তোমার ভজন করব। ভুলিয়া তোমার সংসারে আসিনু নানা দুঃখ পেয়ে না। সেজন্যই সব পাওয়া যাবে, সব জন্মে সাধুগুরু বৈষ্ণব আর সাধুর মুখে হরিকথা পাওয়া যাবে না। কপাল ভালো ছিল বলে আজকে মিলিয়ে দিয়েছে। সেই জন্য বলেছে পাতা চাপা কপাল আর পাথর চাপা কপাল। যাদের পাথর চাপা কপাল না, তাদের সাধুর কথা কানে ঢোকে না। আর যাদের পাতা চাপা কপাল, সত্যি কদিন থাকবো আর? এই শরীর যতক্ষণ আছে ততক্ষণ, তারপরে সব শেষ। ব্যাংকে টাকা রাখুন, যা কিছু জমা সব, কিন্তু কোন ব্যাংকে টাকা রাখতে হবে? পরমার্থ সঞ্চয়, একটা অর্থ, অর্থের দ্বারাই মানুষ কি হয়, নরকের দিকে যাবে। পরমার্থের দ্বারাই, অর্থের দ্বারাই পরমার্থ লাভ। ভগবান তোমাকে অর্থ দিয়েছে মানে এই নাই তুমি ইচ্ছাদির মতো পাপ কর্ম করবে, পাপ কাজ করবে। যেখানে ভোগ সেখানে রোগ, সেখানে সুখ। এই জন্য বাঙালিদের এত রোগ কেন? অন্য দেশের লোক কিছু না, একটু রুটি হলে কিছু হলে ওদের হয়ে গেল। সেখানে আমাদের এখন থেকে নিজেকে নিজে জাগতে হবে, কেননা ভগবান আর সুযোগ দেবে না। সেই জন্যে আমাদের গুরুদেব বলেছেন ধাম সেবা, ধাম সেবা থেকে নাম সেবা, নাম সেবা থেকে কাম সেবা, কাম সেবা মানে কৃষ্ণ সেবা। কাম মানে অন্য কিছু বললে হবে না, বুঝলে হবে না। কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা আমি কি করে পাবো? কৃষ্ণকে কি করে পাবো? ধামের সেবা করে। লোকেরা বলেছেন লক্ষ লক্ষ মালা জপ করার থেকে বেগুন গাছে জল দাও। তুলসী গাছে জল দেওয়ার কথা বললো না? এই একটু আগে আপনি তুলসী সেবার কথা বললেন, আর এখন বলছেন বেগুন গাছে জল দিতে। এটা বাবাজি মহারাজ বলছেন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ।